টানা বৃষ্টিতে প্লাবিত দক্ষিণবঙ্গের একাংশ আজও দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। আজ পাঁশকুড়া ও ডেবরা এলাকা পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী। বুধবার প্লাবিত এলাকা পরিদর্শনে হুগলির পুরসুরা থেকে কামারপুকুর হয়ে ঘাটাল যান মুখ্যমন্ত্রী। ডিবিসি জল ছাড়ায় ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ মমতার। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর সুতপা সেন। সুতপা, যেমনটা আমরা জানতে পারছি যে কাল দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গা পরিদর্শন করেন, পাঁশকুড়া ডেবরা এলাকা পরিদর্শন আজকে যাবেন। তার পাশাপাশি আমরা দেখেছি কাল বিভিন্ন জায়গায় তিনি যান এবং পুরসুরা থেকে কামারপুকুর হয়ে ঘাটাল যান মুখ্যমন্ত্রী, এবং আজ তার কোথায় কোথায় তিনি পরিদর্শন যাচ্ছেন, কি কি কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রী? দেখো, যেরকমভাবে আমরা দেখেছি হাওড়া বা হুগলির অবস্থা খুবই খারাপ এবং একইভাবে কিন্তু মেদিনীপুরের অবস্থাও খুব খারাপ। মেদিনীপুরেরও কিন্তু বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে এবং সেই এলাকাগুলো পরিদর্শনের জন্যই আজকে মুখ্যমন্ত্রী তিনি পরিদর্শনে বেরোবেন এবং গতকাল তিনি এখানে এসে পৌঁছেছেন। আমরা যেটা দেখছি আজকে জানতে পারছি যে ডেবরা এবং পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় তিনি পরিদর্শন করবেন, কারণ এই এলাকাগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম যে তিনি পশ্চিম মেদিনীপুরে এসে পৌঁছানোর পরই ঘাটাল পরিদর্শন করেন, যে ঘাটাল কিন্তু সবসময় জলের তলায় চলে যায় খুব অল্প বৃষ্টিতে, এবং বিশেষ করে জল যদি ছাড়া হয় বিভিন্ন বাঁধ থেকে তাহলে কিন্তু ঘাটালের অবস্থা সব থেকে খারাপ হয়ে যায়। সেই ঘাটালে গিয়েছিলেন তিনি এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছেন যে ইচ্ছাকৃতভাবে রাজ্যকে ডোবানো হচ্ছে এবং ম্যানমেড বন্যার বক্তব্য তিনি রেখেছেন যে ম্যানমেড বন্যা করা হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, একদিকে কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করা, অন্যদিকে ঝাড়খণ্ড থেকে জল ছাড়ার জন্য দোষারোপ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো, তাদের কাছে ত্রাণ যাতে পৌঁছে যায় তার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া, এই সমস্ত বিষয়গুলোই করছেন। এবং আজকেও কিন্তু তিনি ডেবরা, পাঁশকুড়া সহ পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত এলাকায় ঘুরবেন সেখানেও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে জলের তলায় চলে গেছে চাষের জমি সহ বিস্তীর্ণ এলাকা, এবং সেই কারণেই এখানকার প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা যেরকমভাবে তিনি জানতে চাইবেন, অন্যদিকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন এবং সব থেকে বড় কথা দুর্গত মানুষদের সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, সেদিকে নজর থাকবে সুতপা। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।